হ্যালো ফ্রেন্ডস, তো এটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে। তো কাটাই আছে। তো এর টোটাল লেন্থ নিলাম 15। তো এটা আমার মেন লেন্থ এটা আছে আমার। আর পুট নিলাম 5.5, পুট নিলাম 5.5, আর মোহরা নিলাম 5.5 2 সুত, 5.5 2 সুতে মোহরা নিলাম। তারপরে 1 ইঞ্চি আর্মহোল, 1 ইঞ্চি আর্মহোল নিলাম। তারপরে টাক্স পয়েন্ট নিলাম 2.5 তারপরে এখানে সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে সাড়ে তিন ইঞ্চিতে শেপ দিলাম। আর নিচের সাইডে 3 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চিতে একটা শেপ দিলাম, প্রিন্সেস কাট শেপ 1.5 ইঞ্চিতে। তারপরে এটাকে 3 ইঞ্চি আর 3.5 ইঞ্চিকে মিক্স করে এখানে এভাবে নিলাম, নেবার পর এখান থেকে এভাবে লাগিয়ে দিলাম। আর এটা মেন পার্টের সঙ্গে এটা 1/2 ইঞ্চি, প্রিন্সেস কাটে বেশি রাখতে হবে, 1 ইঞ্চি 1/2 ইঞ্চি, তো আমার 1 ইঞ্চি আছে। তারপরে এখানে এভাবে শেপ করে জয়েন করে দিলাম মেন পার্টের সঙ্গে কেটে। তার এখানে 1 ইঞ্চিতে আর্মহোলের মাপ দিয়ে দিলাম। আর গোলা আমি পেপার পেস্টিংয়ে দিব, তো এখানে দেখাবো গোলার কাটিং। আর এই যে 1.5 ইঞ্চি কাটলাম, এখানে 1.5 ইঞ্চিটা বেশি নিয়ে নিলাম এক্সট্রা কাপড়। আর এখানে 1/2 ইঞ্চি নিতে হবে আর্মহোলের কাছে সেলাই মার্জিনের জন্য। তো আমি কাপড়টা কেটে দেই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবা, আমি আবার করে রিপিট করে দিব, আবার কাটিং এর ভিডিও দেখিয়ে দিব। তো এখানে আমি ডবল ভাঁজ করলাম, যেহেতু প্যাডেড ব্লাউজ হবে তাই এটা পার্ট আমি রেখে দিলাম। এটা পার্টে প্যাডেড অ্যাড হবে, আর এটা পার্টকে সেলাই করব। বাবা তরকারি। তো এখানে মেন কাপড়ের সঙ্গে মেন কাপড়কে আস্তারকে রেখে বলপিনের সাহায্যে পিন আপ করে যেমন যেমন আছে তেমন তেমন সেলাই করে নিলাম। সেলাই করার পর এক্সট্রা কাপড় যেগুলো আছে ওগুলো ছেটে দিতে হবে। এক্সট্রা কাপড়গুলো কেটে দিতে হবে এভাবে। তারপরে এখানে এটা পাট যাচ্ছে এভাবে মুখামুখি করে রাখতে হবে। রাখার পর সেলাই করে নিতে হবে। তারপরে ওটা সেলাই করা হয়ে গেল। তারপরে এখানে যে এটা যে আছে এক্সট্রা কাপড়ের মধ্যে আমি প্যাড বসাবো, তাই একে সেলাই করে নিলাম নিচের দিক থেকে। প্রিন্সেস কাট নিচের দিক থেকে সেলাই করতে হয়। তারপর 10.5 টাক্স পয়েন্ট নিয়ে 36 সাইজের কেপ দিলাম, যেহেতু 34 সাইজের ব্লাউজ। তারপরে এখানে মিডল পয়েন্ট বের করে মিডল পয়েন্টটা বের করে তারপরে একে এভাবে পয়েন্টের সঙ্গে পয়েন্ট বের লাগিয়ে সেলাই করে দিতে হবে, মিলিয়ে সেলাই করে দিতে হবে। তারপরে এখানেও এটাকে আমি সেলাই করে নিলাম। এটাকেও নিচের দিক থেকে সেলাই করতে হবে। নিচের দিক থেকে সেলাই করে দুটোই পার্ট রেডি করলাম। আর তারপরে যেমন যেমন আছে তেমন তেমন সেলাই করে নেব আস্তার, মানে মেয়ের কাপড়ের সঙ্গে প্যাডকে বসিয়ে তেমন সেলাই করে নেব।
তারপরে এর মিডল পয়েন্টটা আমি বের করে নেব। মিডল পয়েন্ট বের করে নিয়েছি। বের করার পর পেস্টিং কাটবো। তো পেস্টিং আমি পুট নিলাম 2.5, পেস্টিংয়ের পুট নিলাম 2.5, আর লম্বা নিলাম 6.5, চৌড়াতে 3.5 নিয়ে এভাবে গোল রাউন্ডের শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পর এখানে মিডল পয়েন্টের সঙ্গে মিডল পয়েন্ট জয়েন করে নিলাম। বল পিনের সঙ্গে পিন আপ করে তারপরে পেস্টিংয়ের উপর দাগের সঙ্গে দাগে রেখে দাগের সঙ্গে দাগ রেখে সেলাই করে নেব। সেলাই করার পর ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগানোর পর চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়ার পর আবার একটা চাপ সেলাই দিয়ে দেব। এমনিও রাখতে পারো তোমরা, তো আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এখানেও একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে এখানে পুটের সঙ্গে পুট মিক্স করে সেলাই করে নেব। এক্সট্রা কাপড় কেটে